নমস্কার বন্ধুরা, দেখুন শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। আমি সেই অনুপাত সমানুপাত এই চ্যাপ্টার থেকে আজকেও সেই কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম। তো দেখুন বেশিরভাগ প্রশ্নই বন্ধুরা বিশাল ইম্পর্টেন্ট। তো আজকের 1 নম্বর প্রশ্নটা WBMP 2003 আর 2 নম্বর হচ্ছে WBCS এর মেন কোশ্চেন। ঠিক আছে, এরপরেও দেখুন একটি অঙ্ক রেখেছি। তো আজকে এই 3টি অঙ্ক বিশাল ইম্পর্টেন্ট। তো দেখুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন থেকে। তো কি বলেছে 1 নম্বর প্রশ্নটি, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? খুবই সহজ এবং ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা। দেখুন কিভাবে আমি করছি। বলছে সংখ্যা দুটির অনুপাত 5:6, ঠিক আছে, আর কি দেওয়া আছে, তাদের গসাগু 7। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? এটা বন্ধুরা গসাগু কত 7। মনে রাখবেন, অনুপাতকে যদি আমি গসাগু দিয়ে গুণ করি তাহলে বন্ধুরা রিয়াল সংখ্যা চলে আসে। ঠিক আছে, অর্থাৎ প্রথম সংখ্যা আর হচ্ছে দ্বিতীয় সংখ্যা। কিভাবে পাবো দেখুন, এটা হচ্ছে গসাগু, এটা হচ্ছে অনুপাত। তাহলে 7 5 7 35, এটা হচ্ছে প্রথম সংখ্যা, 6 7 42, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এক কথায় অনুপাতকে যদি আমি গসাগু দিয়ে গুণ করি তাহলে আমরা সংখ্যাগুলোই পেয়ে যাই। ঠিক আছে, 5 7 35 এটা হচ্ছে প্রথম সংখ্যা, 6 7 42 এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, পেয়ে গেলাম। এবার প্রশ্ন করেছে সংখ্যা দুটির সমষ্টি কত, অর্থাৎ এই দুটোর যোগফল কত। ঠিক আছে, তাহলে যোগফল কত, 5 2 7, 4 3 7, 77, এটাই হচ্ছে সংখ্যা দুটির যোগফল। এই হচ্ছে বন্ধুরা অঙ্ক। তো দেখুন এই অঙ্কটা আমি আরো একটা নিয়ম বলছি, এটা আমরা একটা ট্রিক্সে করালাম। ঠিক আছে, ওর বেসিক নিয়ম কি, যে ধরি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা কি 5:6 আসে, তাহলে প্রথম সংখ্যা 5x, দ্বিতীয় সংখ্যা 6x হলো। এবার সুতরাং গসাগু কেন, যেটা দেওয়া আছে সেটাই আমরা এখান থেকে বের করবো। গসাগু কি বন্ধুরা, এই দুটোর মধ্যে যেটা কমন থাকবে সেটাই হচ্ছে গসাগু। দেখুন 5 আছে 6 আছে, দুটোই আলাদা সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, তাই না? আচ্ছা, তার জন্য এই এক্সটাই হবে গসাগু হলো। তাহলে এই এক্সটার মান, অর্থাৎ গসাগু বলা আছে 7, তার মানে কি এই এক্সটাই হচ্ছে 7, তাই না? অর্থাৎ আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এবার এক্স এর মান পাওয়া মানে কি, এখানে যদি এক্স এর মান বসিয়ে দিই তাহলে কি হবে, সংখ্যাগুলো চলে আসবে, তাই না? 5 × x মানে 7, 5 7 35, এটা হচ্ছে প্রথম সংখ্যা হলো। আর কি 6, এক্স এর মান 7, 6 7 42, সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এবার বলছে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে দুটো যোগ করুন, 5 2 7, 3 4 7, বাস অ্যান্সার। এটা হচ্ছে বন্ধুরা বেসিক নিয়মে করালাম, আর আগে যে করালাম এটা একটা ট্রিক্স। ঠিক আছে, গসাগু যদি দেওয়া থাকে মনে রাখবেন, গসাগুকে যদি অনুপাত দিয়ে গুণ করি ডাইরেক্ট সংখ্যা দুটি আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বাস, তাহলে আমার এটা আর করার প্রয়োজন হয় না, তাই না? তবু আমি বেসিক নিয়মটা বলে রাখলাম। তো আশা করি বন্ধুরা ট্রিক্স এবং বেসিক দুটোই আপনার ভালো লেগে থাকবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ঠিক আছে, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসি বন্ধুরা 2 নম্বর প্রশ্নে। এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো কি বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 180 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে এখানে কি অনুপাত দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কি কি এটা প্রশ্ন করেছে। দেখুন প্রথম সংখ্যা ইস্টু দ্বিতীয় সংখ্যা 3:4, লসাগু 180, তাহলে সংখ্যা দুটি কি কি? আমরা কি করব, ধরে নিচ্ছি প্রথম সংখ্যা 3x, দ্বিতীয় সংখ্যা 4x, তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটাই বের করবো। ঠিক আছে, অর্থাৎ লসাগু কত আমাদের নিয়মে আমরা বের করছি। লসাগু কি 3 4 12, আর এখানে এক্স আছে এখানে এক্স আছে, দু জায়গায় থাকবে, একবার নেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এক্স স্কোয়ার হবে না, ঠিক আছে, শুধু এক্স হবে। এক কথা এই দুটো গুণ করে এক্স দিলাম, এটাই হচ্ছে লসাগু, সমান সমান কত 180 হলো। সমাধান করুন, 12টা গুণ অবস্থায় আছে, ভাগ হলো 6 2 12, 3 6 18, 15 2 30, 15টা কার মান পেলাম, এক্স এর মান। ঠিক আছে, তার মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, প্রথম সংখ্যা কত, 3 15 45, আর দ্বিতীয় সংখ্যা কত, 4 15 60, তাহলে 45 আর 60, এই দুটোই হচ্ছে অ্যান্সার। তো অপশন নম্বর এতে দেখুন এটাই আসে, তাহলে অপশন এ হচ্ছে উত্তর। WBCS এর মেন পরীক্ষা এটা এসছে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বন্ধুরা ক্লাসটা বুঝেছেন। তাহলে এবার আসি বন্ধুরা ট্রিক্সে। এটা বেসিক নিয়মে করালাম, এবার ট্রিক্সটা কি দেখুন, এত বড় না করে আপনি শর্ট করে করতে পারেন এর চাইতে, তবে কি আপনার নিয়ম জানতে হবে। তো নিয়মটা কি বন্ধুরা, মনে রাখবেন যখন অনুপাত আর লসাগু দেওয়া থাকবে তখন সংখ্যা দুটি বের করার একটা ট্রিক্স আছে, সেটা কি,
যে লসাগুকে আমরা কি করব, অনুপাতের গুণফল দিয়ে ভাগ করবো, অর্থাৎ প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা হলো। তাহলে একটা কি পাবো, ধ্রুবক সংখ্যা পাবো। যে ধ্রুবকের সাথে অনুপাতগুলো গুণ করলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে কি, লসাগু হচ্ছে 180, তাই না? তাহলে 180, তাই প্রথম অনুপাত হচ্ছে 3, দ্বিতীয় অনুপাত হচ্ছে 4, 3:4 যেহেতু আমরা ভাগ করে 3 অক্ষে 3, 3 6 18, একটা শূন্য, 4 15 60। তাহলে এই যে 15টা পেলাম, এটা কি ধ্রুবক পেলাম। ঠিক আছে, এবার এই 15-র সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে প্রথম সংখ্যা, 4 গুণ করলে দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ অনুপাত দুটিকেই 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3:4 ছিল, তাহলে 3 15 কত, 45 প্রথম সংখ্যা, আর 3:4 ছিল 4 15 60 দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, দেখুন উত্তর চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স। ঠিক আছে, এটা কি করতে পারেন আপনি, ডাইরেক্ট অনুপাতের গুণফল দিয়ে লসাগুকে ভাগ করতে পারবেন। ভাগ করলে আমরা এই 15টা পেয়ে যাবো, বাস। এবার এই 15 দিয়ে কি করবো, অনুপাত দুটোকে আলাদা আলাদাভাবে গুণ করলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক্স। এবার দেখুন শর্টকাট আর বেসিক তেমন একটা ডিফারেন্স না, প্রায় কি সমানই হবে, টাইম একটু বেশি লাগবে এখানে যেহেতু এক্স এর ব্যাপার আছে। হলো, আচ্ছা আশা করি বন্ধুরা দুটো অঙ্কই বুঝলেন। এরপরে আসি বন্ধুরা 3 নম্বর প্রশ্নে, অর্থাৎ লাস্ট কোশ্চেন 3 নম্বর। দেখুন এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? খুবই খুবই সহজ। ঠিক আছে, বলছে যোগফল বিয়োগফলের 3 গুণ, অর্থাৎ ধরে নিন প্রথম সংখ্যা সমান সমান এক্স আর দ্বিতীয় সংখ্যা ওয়াই, বাস। এখন কি বলেছে যোগফল, যোগফল মানে কি এক্স প্লাস ওয়াই, আর বিয়োগফল মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, যদি আমরা এক্সটা বড় সংখ্যা দিই। ঠিক আছে, বলছে এই যোগফলটা বিয়োগফলের 3 গুণ, অর্থাৎ এই যে বিয়োগফল আছে একে 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এই দুটো সমান হচ্ছে, তাই না? যোগফল বিয়োগফলের 3 গুণ, অর্থাৎ বিয়োগফলকে আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে যোগফলের সমান হলো, বাস। এইটুকু আপনি সমাধান করলেই সংখ্যা দুটির অনুপাত চলে আসবে। আর যেটা প্রশ্ন করা হয়েছে সংখ্যা দুটির অনুপাত কত, আচ্ছা এক্স, আচ্ছা মাইনাস, দেখুন এই ব্র্যাকেটটা যখন তুলে দিব তাহলে 3 এর সাথে x গুণ করলে 3x, সামনে প্লাস চিহ্ন, এখানে আসলে মাইনাস 3x হলো ইকুয়াল টু, তাহলে এখানে 3y আসে, তাই না, মাইনাস 3y। আচ্ছা এই ওয়াইটাকে আমি ওপাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস ওয়াই হবে। 3x থেকে যদি x বিয়োগ করি, তাই না, বিয়োগ করতে হবে বিয়োগ চিহ্ন, তাহলে মাইনাস 2x থাকছে ইকুয়াল টু, এদিকে এটাও মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন থাকলে বন্ধুরা যোগ করতে হয়, অর্থাৎ 4y হয়ে যাচ্ছে, মাইনাস 4y। এপাশের মাইনাস কাটা, সুতরাং এই ওয়াইটা গুণ অবস্থায় আছে, এপাশে আসলে ভাগ হচ্ছে, এখানে 4 ছিল, এই 2টা গুণ অবস্থায় আছে, অবশ্যই হলে ভাগ হচ্ছে, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2/1। এটাই হচ্ছে উত্তর বন্ধুরা, অর্থাৎ আমি এটা লিখতে পারি x/y সমান 2:1, 2:1। এটা হচ্ছে উত্তর। দেখুন এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2016 এই সালের কোশ্চেন এটা এসেছিল বন্ধুরা, অপশন এতে দেখুন 2:1 আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো আশা করি বন্ধুরা প্রশ্নটা বুঝলেন। তো সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।